আমরা রেডি হয়ে গেছি। আমার মুখটা দেখো কেমন শুকনো শুকনো লাগছে। যাই হোক, আজকে যাবো আমরা দীঘা। তো ইনি ব্রাশ করছে, তো আমি রেডি। এখানে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, রাতের বাসেই আমরা যাব। তো চলো দেখতে থাকো, সব ডিটেলসই তোমাদের আমি যতটা পারবো দিয়ে দেব। চলো, ঠিক আছে, গাড়ি উঠে গেছি, এখন আমরা বাসের উদ্দেশ্যেই যাব। চলো ওখানে গিয়ে তোমাদের কটা থেকে কি বাস ছেড়ে সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো। মা চণ্ডী এসি স্লিপারও ছিল, আবার বসে যাওয়ারও ছিল। তো যাই হোক, এটার ভাড়া কিন্তু এরকম 700-750 মতনই ওরা চায়, কিন্তু আপনারা গিয়ে বার্গেনিং করতে পারেন। বার্গেনিং করলে ওরা একটুখানি কমিয়ে দেয়। খুবই ভালো ছিল, বেশ ভালোই কিন্তু বাসটা ছিল, একদম ফার্স্ট ক্লাস বাস যাকে বলে। এই যে আমার বরমশাই কিন্তু এখানে দাঁড়িয়ে ছবিগুলো তুলে নিচ্ছিল। এবার চলতে চলতে কিন্তু ওই আমাদের পৌঁছে গেছিলাম আমরা কোলাঘাটে। ওখানে কিন্তু গিয়ে ওই 10 মিনিট 15 মিনিটের মতো হল দেবে। আপনাদের বাথরুম করার হলে বাথরুম করবেন, কিছু খাওয়ার হলে আপনারা কিন্তু খেতেও পারেন, কারণ তারপর কিন্তু লাস্ট আবার সেই দীঘাতে গিয়েই বাসটা থামবে। তো আমরা নেমে ওই টুকটাক খাচ্ছিলাম। আর এখানে আমি আমার বরকেই বলেছিলাম, যাও একটুখানি এদিক ওদিক ভিডিও করে আনো। তো বারবার খালি শেরে পাঞ্জাবটাই দেখাচ্ছিল। অ্যাকচুয়ালি কোলাঘাট গেলে কিন্তু সবারই শেরে পাঞ্জাবের কথা খুবই মনে পড়ে। দেখতে দেখতে কিন্তু আমরা ভোরবেলা পৌঁছে গেছি দীঘাতে। এই যে এসে সমুদ্রের পাড়ে কিন্তু সবাই বসেছিলাম, কারণ আমরা হোটেল বুকিং করে কখনোই আসি না, আমরা আসার পর হোটেলটা বুকিং করি। কিন্তু একটা কথা বিশ্বাস করুন, দিনটা ছিল কিন্তু সোমবার, বাট ভিড়টা মানে মারাত্মক। কে বলবে যে এটা সোমবার। এই যে আমরা কিন্তু হোটেল পেয়ে গেছি, হোটেল রূপসাগর, যেটা কিন্তু সি বিচ থেকে মাত্র 5 মিনিট ডিস্টেন্সে, খুবই কাছে। ওই নিউ ক্লাসিক ইন রূপসাগর, আরেকটা রূপসাগরের আরেকটা নাম হচ্ছে সার্ফরাইট। আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, তোমরা কেউ বুকিং করে নিতে পারো। এই যে ঢুকেই কিন্তু ফার্স্টে মেন দরজা দিয়ে ঢুকে এখানে হচ্ছে বাথরুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই ভালো ছিল বাথরুমটা। বাথরুমের ভেতরে কিন্তু আপনাদের এই যে দেখুন, ঢুকেই একটা বেসিন, তার সাথে একটা গোল মিরর, আর উপরে গিজার, শাওয়ার রয়েছে। আর এইদিকে হচ্ছে আপনাদের কোমোড সিস্টেম, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। আমার খুবই ভালো লেগেছে, যেটা খুবই ভালো। আর দরজাটাও কিন্তু বাথরুমে বেশ সুন্দর একটা ডিজাইনিং ব্যাপার ছিল। তারপর কিন্তু ঢোকার পরই এইদিকে হচ্ছে মিরর, যেখানে আপনি নিজেকে দেখতে পারবেন, সাজুগুজু করতে পারবেন। তার নিচে কিন্তু একটা ওয়ার্ড্রপ মতো ছিল, যের মধ্যে আপনি আপনার সাজার জিনিসও রাখতে পারবেন। এখানে বসেও কিন্তু আপনি সাজগোজটা করতে পারবেন। তারপর ছিল এখানে একটা মিনি ওয়ার্ড্রপ মতো, নিচে এখানে ব্ল্যাঙ্কেট রাখা ছিল, উপরে কিন্তু একটা কেটলি দেওয়া ছিল, যেখানে আপনি চা করে খেতে পারবেন। একটা টিভি দেওয়া ছিল, আর এই যে সুন্দর একটা কিং সাইড বেড, উপরে ফল সিলিং করা, খুব সুন্দরভাবে কিন্তু ওয়েল মেনটেন আর ডেকোরেশন করেই কিন্তু ওরা এই রুমটাকে করেছে। ওদের প্রত্যেকটা রুমই কিন্তু এরকমই খুবই সুন্দর যাকে বলে। মেন পার্ট হচ্ছে যে দরজাটা খুললেই কিন্তু এখানে আমাদের একটা ব্যালকনি ছিল, সেখান দিয়ে কিন্তু আপনি সুইমিং পুলটা দেখতে পারবেন। হ্যাঁ, ওদের এখানে নিজস্ব সুইমিং পুল আছে। খুবই কিন্তু ভালো হোটেলটা। আপনার ভাড়া কিন্তু আপ ডাউন হতেই থাকে এখানে, 1600, 1700, 1800 এরকম করেই ভাড়া। আর পুলের জন্য এক্সট্রা 2 ঘন্টা 120 টাকা করে। তোমরা যদি পুরনো হও তাহলে সেটা 100 টাকা করে নেয়, আর নতুন হলে 120 টাকা করে। আমরা মানে এখানে এসেই মোটামুটি থাকি। যাই হোক, তো বেশ ভালোই হোটেলটা তোমাদের দিয়ে দিলাম। তোমাদের কীরকম লাগলো জানিয়ে নিতে পারো। তোমরাও যদি কেউ দীঘায় ঘুরতে আসো তো অবশ্যই এই হোটেলটা কিন্তু বুকিং করতে পারো। বুকিং ডিটেলসটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে নিমন্ত্রণে। আমরা দীঘায় এলে প্রায়শই নিমন্ত্রণে খাই, কারণ এটা কিন্তু আমাদের খুব ভালো লাগে। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম লুচি ঘুগনি, আর দিদিরা নিয়ে নিয়েছিল আলুর পরোটা, আর তার সাথে ঘুগনি দিয়ে একটা তরকারি, আর আমার জামাইবাবু নিয়েছিল ঘুগনি আর একটা ডিম টোস্ট। খুবই ভালো ছিল কিন্তু খেতে। হোটেল নিমন্ত্রণের খাবার সবসময় আমাদের ফেভারিট। আমি তো বলেইছিলাম যে আমি পুলে নামবো না, কিন্তু ওদের রিকোয়েস্ট করার পর আমি সাজুগুজু করে চলে এসেছি। এবার দেখো, এখানে কিন্তু গান নাচ সবই স্টার্ট হয়ে গেছে। ওরা এখানে কেমন নাচানাচি করছে, খুবই এনজয় করেছে। আর পুলটা যথেষ্ট ভালো, যথেষ্ট পরিষ্কার, যথেষ্ট ওয়েল মেনটেন। আর তার থেকে বড় হচ্ছে এখানে কিন্তু পাশে মকটেল কাউন্টারও ছিল, বিয়ার কাউন্টারও ছিল। তো তোমরা যদি খেতে চাও তো সেখান থেকে তোমাদের কিন্তু ওই মানে পয়সা দিলে ওরা দিয়ে দেবে। তো আমি একটা ম্যাঙ্গো মকটেল নিয়েছিলাম। তো সবাই মিলে এখানে খুবই মজা করছিল। আর এই যে আমি কিন্তু বুমেরাং করতেও ছাড়িনি, বুমেরাং ইনস্টাগ্রামে দেবো,
বুমেরাং করেছি, খুব মজা করেছি, প্রচুর প্রচুর ভিডিও করেছি। আসলে দেখো 2 দিন আসি তো আমার কাছে মনে হয় যে এইগুলো করে আনন্দ করব, এইগুলো করে কিন্তু নিজের এসছি। এখন হচ্ছে তোমাদের লাঞ্চ করতে হোটেল নিমন্ত্রণ। আমরা সবসময় মানে দীঘাতে এলে এই হোটেলেই খাওয়া দাওয়া করি, কারণ এই হোটেলে খাওয়া দাওয়া সত্যি সত্যি খুব ভালো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি হোটেল নিমন্ত্রণ। এদিকে হচ্ছে সি বিচের রাস্তায়, সি বিচের এদিক থেকে হেঁটে এলে আর হচ্ছে তোমাদের এদিক থেকে মেন রোড থেকে হেঁটে এলেই পড়বে হচ্ছে হোটেল নিমন্ত্রণ। হোটেল নিমন্ত্রণের কিন্তু আমি মেনু কার্ডটা তোমাদের এখানে শেয়ার করে দিলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই ওরা প্রোভাইড করে থাকে, আর যে কোনো টাইমে গেলে তোমরা কিন্তু খাবার পাবে, যথেষ্ট ভালোভাবে দেয়। ভাত তো প্রচুর পরিমাণে দিয়েছিল, তার সাথে একটা ভাজা ছিল, আর হচ্ছে শুক্তো, এখানে হচ্ছে একটা সবজি দিয়ে তরকারি, ডাল আর চাটনি, পাঁপড়। এটা ভেজ থালি 80 টাকা। আর হচ্ছে আমরা যেহেতু কাতলা মাছের কালিয়া নিয়েছিলাম এক্সট্রা, ওটা 2 পিস ছিল 100 টাকা। যথেষ্ট ভালো পিস দিয়েছিল, যথেষ্ট পরিমাণে ঝোল দিয়েছিল, আর খুবই টেস্ট খেতে ছিল। মানে আমার তো আর পরে ভাত লাগেনি, এতটা পরিমাণে ভাত দিয়েছিল ওরা। তোমরা কিন্তু হোটেল নিমন্ত্রণে এসে খেতে পারো। আর লাস্ট পাতে ছিল এরকম চাটনি, পাঁপড়, যথেষ্ট ভালো খাওয়া দাওয়া এখানে। এখন বিকালবেলা একটু দেখি কোথায় যাই, হয়তো তোমার ওল্ড দীঘা যাবো, নাহলে ঢেউসাগর, যে কোনো একটাতেই যাব। চলো দেখতে থাকো। দুপুরের লাঞ্চটা কিন্তু আমাদের দারুণ হয়েছিল, আর তোমাদের সাথেও শেয়ার করে দিয়েছি নিমন্ত্রণ হোটেলটা। এটা যদি মেন রোড থেকে আসো সোজা আসতে পারো, যেখানে বাস নামায়, আর একদম তোমার বিচ যে রোডটা, বিচ রোডের কাছ দিয়ে এলেও কিন্তু নিমন্ত্রণটা কাছে পড়বে। জানা রেস্টুরেন্টের ঠিক অপোজিটে নিমন্ত্রণ হোটেল, খুব ভালো, তোমরা খেয়ে দেখতে পারো। আমরা ব্রেকফাস্ট করলাম, লাঞ্চ করলাম, আমাদের তো খুব ভালো লাগলো। এদিকে রাতের ডিনারটা কোথা থেকে করি কি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলে এসেছিলাম ওল্ড দীঘাতে, এখানে এসে বিগ চিকেন বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে বসার জায়গা নেই, ওখানে অর্ডার দিয়েছি একটা মিল মতো। প্রচণ্ডই হাওয়া দিচ্ছে, জানি না কোথাও বিকালে একটু মিল মতো খেয়েছিলাম ওল্ড দীঘার একদম সি বিচের পাশেই। এখানে হচ্ছে চিকেন বার্গার ছিল, 2 স্ট্রিপস ছিল, আর ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, আর তার সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কস ছিল। এই যে একটু এখানে ওল্ড দীঘায় একটু ঘুরু করছিলাম, বেশ কিন্তু এখানে সাজানো হয়েছে এখানে। হ্যাঁ, দীঘায় তো সব মানুষরাই আসে, আর ওল্ড দীঘায়ও ঘুরে, আমরাও একটুখানি আর কি ঘুরছিলাম এখানে। ভেতরটাতে ঢুকিনি, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। কে বলবে সোমবার, জানতাম শনি রোববার করেই শুধু ভিড় হয়, কিন্তু আমরা বিশেষ করে বসার জায়গাও পাইনি। এই যে একটু সমুদ্রের ধারেও আর কি দাঁড়িয়েছিলাম। দাদার কাছে রাবড়ি কুলফি খেতে 20 টাকা করে। দাদাই ওল্ড দীঘা সি বিচের বাড়ি বসে। হেলিকপ্টার পেস্তা দেবে, হ্যাঁ পেস্তা দেবো তো আপনার, আর একটা রাবড়ি, একটা পেস্তা, ঠিক আছে। যাই হোক, এইভাবেই কিন্তু একটা দিন দীঘাতে বেশ আনন্দ করেই কেটে গেল আমাদের। রাত্রে আমরা চিকেন রান্না করেই নিয়েছিলাম, আর তার সাথে রুটি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।